ভাইরে ভাই, খুবই বিপদের মধ্যে পড়ে গেছি। যাই কিছু ভিডিও করতে যাই, ফেসবুকে একটু দেব, পাশ থেকে সবাই এত বেশি রাগমন্দ করতে থাকে যে এই যা পায় তাই ভিডিও করে, এত ভিডিও করে কি হবে। তো এই জন্য আর কি খুব বিরক্ত লাগে। আর যদি কোনো খাবার দাবার ভিডিও করি বা রান্নার ভিডিও করতে যাই, সেক্ষেত্রে সবাই বলে এই ভিডিও করবি না, তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যাবে। এই একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। তো সবাই খুব বেশি বাধা সৃষ্টি করে, তাও জোর করে করি, কিন্তু জানি না কতক্ষণ এইভাবে জোর করে ভিডিও করতে পারবো। কেউ ভিডিও করতে দিতে চায় না। তো তাও এত জোর করে একটু কষ্ট করে আপনার জন্য ভিডিও করে একটু দেখবেন প্লিজ। তো আমি হচ্ছে গ্রামের বাড়িতে এই যে শাক তুলতেছিলাম, যে শাক রান্না করব, তার পাশাপাশি আরো পাট শাক তুলে নিয়ে আসছিলাম। তো পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। পাট শাক দিয়ে ডাল দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখন শাকগুলো তুলে বাসায় আসি, তখন দেখলাম যে একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে রেখেছে খাওয়ার জন্য। আর এখানে আম মাখা করছে। আম মাখা গরমের মধ্যে খুবই বেশি ভালো লাগে খেতে, এই জন্য আর কি এই আমগুলো মাখছে। আর এখানে আমাদের গাছের বড় একটা পেঁপে পাকছে, ওইটা কেটে নিচ্ছে খাওয়ার জন্য। আমি পেঁপে বেশি একটা পছন্দ করি না, একদম গাছ পাকা পেঁপে ছিল, তো এই জন্য আর কি পেঁপেটা খাচ্ছিলাম। দেখি অনেক বেশি মিষ্টি ছিল পেঁপেটা। তারপরে হচ্ছে এখানে আমার বোন রান্না করবে। আর এখানে ছিল ফুড আর আনারস। আর আমার বোন হচ্ছে এখানে ভর্তা বেটে নিচ্ছে, কারণ ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এখানে হচ্ছে গ্রামের বিলাতি ধনিয়া পাতা। আমি জানি না আপনাদের অঞ্চলে এই ধনিয়া পাতাটার নাম কি বলে, কিন্তু আমাদের দেশে বলে হচ্ছে বিলাতি ধনিয়া পাতা, এরকম বলে। তো এই যে লম্বা লম্বা যে ধনিয়া পাতাটা, ওইটাই। তো এটা বেটে নিচ্ছে, সাথে আরো কিছু শুটকি ভর্তা করছিল, বাদাম ভর্তা করছিল। তো ভর্তা দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি আবার অনেক ভালো কেক বানাতে পারি। মাটির চুলে একটা কেক বানিয়ে নিলাম, যাতে সবাই একটা কেক খেতে পারে। এই যে কেকটা বানিয়ে নিচ্ছিলাম। আর কেকটা তো দেখি মাশাআল্লাহ দিলে অনেক ভালোভাবে ফুলছিল। আর কেকটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই বলে যে না, মাশাআল্লাহ কেক বানানোটা অনেক বেশি ভালো হয়েছে। তো আমি যে পাট শাকগুলো প্রথমেই জমি থেকে নিয়ে আসছিলাম, আমি এখানে পাট শাকগুলো বেছে নিচ্ছি, কারণ পাট শাকগুলো ডাল দিয়ে রান্না করতে বলছি। আমার পাট শাক দিয়ে ডাল দিয়ে খুবই পছন্দ। এই শাকগুলো ভাজি করেও খাওয়া যায়, কিন্তু ভাজি থেকে আমার ডাল দিয়ে বেশি মজা। এই দেখুন ডাল দিয়ে রান্না করছে। এখানে কাঁচা আমের আচার দিয়েছে, এই আচারটা শুকাইতে দিছে রোদ্রের মধ্যে, এটা তেলের আচার দিবে। আর এখানে রান্না করছে মাছ ভাজা। এটা আমাদের পুকুরের মাছ ছিল, এই মাছগুলো ভাজা করছে। এত সুন্দর গ্রান বের হয়ে গেছে। আমি যে একটু ভিডিও করলাম, জোর করে ভিডিও তো করতেই দিবে না, বলে যে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে, জোর করে ধরে ধরে ভিডিও করছি। এখানে শাক রান্না করবে, এই জন্য শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিল। এই দেখুন কত সুন্দর টাটকা শাক, গাছের শাক। তারপরে এখানে ছিল আলু কেটে নিয়েছিল, এই যে মুরগির মাংস দিয়ে রান্না করবে। আর এই আর কি আজকের রান্না, ভর্তা, শাক, ডাল দিয়ে, পাট শাক দিয়ে। তারপরে সবকিছু একটু ভিডিও নিয়ে নিয়ে আমি চলে আসলাম গোসল করতে পুকুরে। তো পুকুরের পানিটা এত বেশি ভালো লাগছিল, একদম ডাবের পানির মতো। তো বাতাসে পানিগুলো দুলছিল, খুব ভালো লাগছিল। পরে ভাবলাম একটু ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। কি করব বলেন, রান্না বান্নার ভিডিও করতে দেয় না, সবসময় রাগ মন্দ করে, এই জন্য আর কি এই পুকুরের ভিডিও করতে আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।